আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদেরকে এই গাড়িটির ফার্স্ট কয়েকটি ভিডিও দেখাইলাম, যে ভিডিওগুলোতে এই গাড়িটির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখানো হয়েছে। এখন আমরা যে কাজটি করতেছি সেটি হলো এই গাড়িটির আমরা ডায়াগনোসিস এবং অ্যানালাইজ করে এবং এটার ওয়ারিং ডায়াগ্রাম চেক করে আমরা এই গাড়িটির যে সমস্যাটা পেলাম সেটা হলো আপনার এই গাড়িটির মূলত কেবিএম। এই গাড়িটির একটা সিস্টেম হয় যেটি হলো আপনার কি ভেহিকেল মডিউল, যেটার নাম হলো কেভিএম, কি ভেহিকেল মডিউল। তো সেই জিনিসটা হলো এই যে আমার হাতে, আর এটা হলো এটার যেই ইন্টেরিয়ার যে ফিউজ বক্স, এখানে হলো ফিউজ বক্স উইথ ইন্টেরিয়ার ভিসিএম কন্ট্রোল এবং আরেকটা ভিসিএম কন্ট্রোল আছে সামনে এটার। তো আমরা এই গাড়িটির অ্যানালাইজ করে যে জিনিসটা পেলাম সেটা হলো এই গাড়িটির এই কেবিএম মূলত ফল্ট করছে, এটা ফেল করছে, এটাতে প্রবলেম। তো আমরা এই জিনিসটাকে এখন কি করা যায় সেটা নিয়ে দেখব ইনশাআল্লাহ তাআলা। আর সাধারণত ইউরোপিয়ান গাড়িগুলো এবং আপনার এই ল্যান্ড রোভার, ডিসকভার স্পোর্টস, এই টাইপের ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, তারপর হলো আপনার জাগুয়ার, এগুলো হলো ব্র্যান্ডের ভিতরে রেঞ্জ রোভারও ল্যান্ড রোভারের একটি মডেল। তো তারপরে রেঞ্জ রোভার যেহেতু এখন লেটেস্টভাবে আসতেছে, তো যেই জিনিসটা হয় এগুলোর সফটওয়্যারগুলো ফেল করে কিংবা হুটহাট কন্ট্রোলার কেটে যায়। এই গাড়ির মূলত 12 ভোল্টের ব্যাটারি চেঞ্জ করা হয়েছিল কিছুদিন আগে। ব্যাটারি চেঞ্জ করার পর থেকে কাস্টমার ব্যাটারি চেঞ্জ করার কয়েকদিন পরে হঠাৎ করে তার এই সমস্যাটা হয়। এর পাশাপাশি ব্যাটারি যেখান থেকে চেঞ্জ করছে তারা ব্যাটারি সেন্সরটাও ভেঙে ফেলছিল। ভোল্টেজ মনিটরিং যে সেন্সর থাকে এই সেন্সরটা ভেঙে ফেলছিল। দেন পরবর্তীতে এই টাইপের ইস্যু চলে আসে। তো খুব সেন্সিটিভ এবং খুবই সেন্সিয়ার জিনিস, এগুলো খুবই খেয়াল রাখা। তো যে জিনিসটা হলো এখন আমরা এটাকে খুলে ফেললাম এবং আমরা এটাকে এখন এটার কাজ করব। কোম্পানি থেকে যে জিনিসটা বলছে এটার কন্ট্রোলার খারাপ আছে কয়েকটা এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কিছু বলছে। তো আমাদের যেহেতু কোম্পানির বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা না, আমরা আসলে কি সার্ভিস দিতে পারছি সেটা হলো বিষয়। তো সাধারণত আমাদের কাছে আপনারা ইমোবিলাইজিং সিস্টেম থেকে ইউরোপিয়ান, এশিয়ান, আমেরিকান যে কোনো ব্র্যান্ডেরই হোক গাড়ির ক্ষেত্রে যে কোনো মডেল, যে কোনো ব্র্যান্ডের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা নন হাইব্রিড থেকে শুরু করে হাইব্রিড এবং আপনার ওল্ড মডেল থেকে নিউ মডেল, এশিয়া থেকে শুরু করে ইউরোপ, যে কোনো ব্র্যান্ডের যে কোনো সমস্যা। তো আমরা আপনাদেরকে এই গাড়িটি দেখাচ্ছি এবং এটার বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো ইনশাআল্লাহ আগে এটা আমরা চেক করব। দেন এর পাশাপাশি আপনাদেরকে চলুন গাড়ির যে রিমোটটা আপনাদেরকে আমরা চেক করিয়ে দিই, রিমোটটা আসলে কোনো ইস্যু আছে কি না। আমরা গাড়ির রিমোটটা টেস্ট করছি, তো চেক করে দেখছি যে গাড়ির রিমোট ঠিক আছে। তো চলুন আপনাদেরকে আমরা একটা নজর দেখিয়ে দিই খুব কাছ থেকে যে গাড়ির রিমোটটা আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা এটা রিমোটের সমস্যা কিনা। যদি আপনার এই কেবিএমে শর্ট সার্কিট কিংবা এই কেবিএম ফল্ট করে তখন ওই ক্ষেত্রে আপনার আসলে এই রিমোট হবে না, এটা নতুন করে রিমোট লাগবে এবং কেবিএমের যদি কাজ করা লাগে আর যদি চেঞ্জ করা লাগে তাহলে দুইটা জিনিসই লাগবে। এটা হলো বিষয়। আমরা আপনাদেরকে ওটা এখনই শিওর হইতে পারতেছি না, আমরা আগে ফার্স্ট স্টেপ রিপেয়ার ট্রাই করব, দেন তার পরবর্তীতে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে করবো। ক্লোজ হও, কাছে আসো। তো এটা হলো আমাদের যেই কন্ট্রোলার এখানে রাখা আছে, আপনারা দেখেন এটা হলো জাগুয়ার ল্যান্ড রোভার, এখানে কিন্তু সুস্পষ্ট একদম লেখা আছে জাগুয়ার ল্যান্ড রোভারের। তো আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এটার কাছে আসো, আমরা এটার রিমোটটা টেস্ট করব, অ্যাকচুয়ালি রিমোটটা কি ভালো আছে কিনা এটা আমরা আগে টেস্ট করব। ফার্স্ট স্টেপে আমরা এটার চিপটা রিড করে নিই, চিপটা আসলে কি কন্ডিশনে আছে, আসলে কি রিমোটটা ঠিক আছে নাকি ঠিক নাই। এই জিনিসটা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, খেয়াল করেন এটার চিপ মডেল এবং ইমোবিলাইজার টাইপ, ট্রান্সফর্মার আইডি টাইপ, ট্রান্সপন্ডার আইডি টাইপ। এই যে দেখেন লকিং স্টেজ, এটা লক আছে। সাধারণত যখন একটা চাবি একটা গাড়িতে থাকবে এবং গাড়িতে যখন এটাতে লক করা থাকবে কিংবা সেট করা থাকবে তখন চাবিটা লক থাকবে। তো আমাদের রিমোট মোটামুটি লক আছে, লক কন্ডিশনেই আছে, এটা একটা বিষয়। আচ্ছা, আসলে কি এটা রিমোটের বাটনে কোনো ইস্যু আছে কিনা আমরা এটা দেখা যাচ্ছে স্পষ্ট। আমরা এটার এই যে দেখেন ফ্রিকোয়েন্সি দেখেন
434.25, 433.59, এটা হলো এটার ফ্রিকোয়েন্সি। আমাদের রিমোট যদি খারাপ থাকতো তাহলে রিমোটে ফ্রিকোয়েন্সি কাজ করতো না। খুব খেয়াল করেন, প্রত্যেকটা বাটনেরই ফ্রিকোয়েন্সি খুব সুন্দরভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো সবগুলো জিনিস আমাদের খুব সুন্দরভাবেই কাজ করতেছে, তার মানে আমাদের রিমোট ঠিক আছে, রিমোটের কোনো ইস্যু নাই। এই জিনিসটা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিলাম। কেন ক্লিয়ার করে দিলাম? অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার রিমোটটা তো খারাপ হইতে পারে, হ্যাঁ, রিমোট খারাপের কারণে আমার এই সমস্যা হইতে পারে। তো এই জন্য আপনাদেরকে আমরা এটা ক্লিয়ার করে দিলাম যে অ্যাকচুয়ালি এটার কি সমস্যা। তো আমরা যদি আমাদের এটার কাজ করা লাগে তাহলে আমাদের ব্র্যান্ড নিউ রিমোট লাগবে, এটা বাস্তব, কারণ এটা হবে না, কারণ এটা একটা গাড়িতে একটা রিমোট একবারই কাজ করা যায়, এটা হবে না। আর যদি চেঞ্জও করা লাগে ওই ক্ষেত্রে আমাদের রিমোট লাগবে, ঠিক আছে। তো আমরা এটার যেটা করব সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। আমরা আগে দেখি এটার কন্ডিশনটা কি আছে এবং এটাকে কি করণীয় আছে, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরবো। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের জন্য দোয়া রাখবেন। এটা স্টেপ বাই স্টেপ পর্ব আসবে, একদম গাড়ি কমপ্লিট করা পর্যন্ত। এই কেমনই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।